তো 28শে ফেব্রুয়ারি এবং 1লা মার্চ হুগলি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। তাই সেদিনকে সকালবেলায় একটু তাড়াতাড়ি রেডি হয়ে যেই টাইমে আমি কোর্টে যাই তার আগে আমাকে কোর্টে পৌঁছাতে হয়েছিল, এবং যেহেতু প্রোগ্রাম ছিল তাই একটু বেশি রেডি হয়েছিলাম আর চলে গেছিলাম আমাদের ফার্স্ট গ্রাউন্ড, চুচুড়োর যেটা ফার্স্ট গ্রাউন্ড, সেখানে সকালবেলার উদ্বোধনী যে প্রোগ্রামটা ছিল সেটা হওয়ার পর ম্যাচগুলো স্টার্ট হয়েছিল। তো আমাদের এই বার অ্যাসোসিয়েশনে যে প্রোগ্রামটা মানে ক্রিকেট টুর্নামেন্টটা হয়েছিল সেখানে আমাদের বার অ্যাসোসিয়েশন ছাড়াও ওয়েস্ট বেঙ্গলের আরও 16খানা বার অ্যাসোসিয়েশনে যে অ্যাডভোকেটরা ছিলেন তারা পার্টিসিপেট করেছিলেন। এবং আমরা এই 16খানা টিমকেই, ইনক্লুডিং আমাদের টিমকেও, আমি একটাই জিনিস বলবো যে সেই দিনকে তারা যা পারফর্ম করেছেন তার শুধু যে কোর্টরুমে যা পারফরমেন্স করেন তাদের সেরাটা দেন, তারা কিন্তু 22 গজেও তাদের সেরাটাই দিয়েছিলেন। আর আমরা মোট 3টে ম্যাচ জিতেছিলাম, আর প্রতিটা ম্যাচ জেতার পরে সেই সময়কার ট্রেন্ডিং সং ছিল ছি ছি ছিঁড়ে ননি ছি, তো সেটা বাজানো হচ্ছিল এবং খুব এনজয়মেন্ট হয়েছিল। তো দুপুরবেলায় লাঞ্চের পর নেক্সট ডেতেও আমাদের একটা ম্যাচ ছিল, কিন্তু ব্যাট ডে বা ব্যাড লাক বলতে পারেন যে সেই দিন আমাদের দিন ছিল না, তাই আমরা হেরে যাই। কিন্তু হেরে গেলেও আমরা বাকি যেই টিমগুলো ছিল তাদেরকে যথেষ্ট সাপোর্ট করি, এবং উইনার টিম হিসাবে হয়েছিল বর্ধমান। বর্ধমান কাপ নিয়েছে, আর বর্ধমানকেও আমরা হেরে যাবার পরেও বর্ধমানকে কিন্তু আমরা গলা ফাটিয়ে সাপোর্ট করেছিলাম। আর আরও ইন্টারেস্টিং জিনিস ছিল এই টুর্নামেন্টে, যে এই টুর্নামেন্টে কিছু সিনিয়র অ্যাডভোকেট আমাদের বারের তারা খেলেছিলেন, এবং তাদের এজ কিন্তু অ্যাবভ 65, কারো 70, কারো 60। তো তারা যা পারফরমেন্স দিয়েছিলেন সেই বয়সে বা এই বয়সে, সেটা মানে বলার বাহুল্য। তাদেরকে হ্যাটস অফ বলতে পারি। আর কিছু এই ছোট ছোট ক্লিপিংস, এই ছিল আমার টুর্নামেন্টের একটা ছোট্ট ব্লগ।